চিন্তাধারা যেন কবরের জন্য যথেষ্ট হয়ে যায়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি ঘোষণা করলেন, হে মানব, আমি তোমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছি। তার একটা উদ্দেশ্য ছিল যে তারা যেন আল্লাহ এবং আমার হাদিসের উপরে ফলো করে জীবনটুকু তৈরি করতে পারে। সেই জীবনটুকু কেন আমরা বেঁচে থাকাকালীন করব? আমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চলাফেরা আল্লাহ পাক কিন্তু একদিন নিশ্চিত করে হিসাব নেবেন। আমরা এই নয় যে মৃত্যু মুখে পতিত হলাম আর সব কিছু শেষ হয়ে গেল। জীবনের প্রতিটা ধারা আল্লাহর কাছে প্রচন্ড উত্তপ্তময় তীক্ষ্ণ রৌদ্রের তাপে, সূর্যের তাপে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে। প্রথম পদক্ষেপ হলো যে আমাদের জীবনটা সঠিক পথে পরিচালনা করবে। আমাদের পোশাক, আমাদের বাহ্যিক চলাফেরাটা আল্লাহ দেখবেন না, আমাদের অন্তরটুকু আল্লাহ পাক দেখবেন। তার মধ্যে তার অন্তরে কতটুকু আমার এবং রাসূলের ভালোবাসা নিহিত রয়েছে। সেই সুবাদে আমরা যারাই পৃথিবীতে বেঁচে আছি, যারাই মূল্যায়ন না করে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের ন্যায় জীবন যাপন করে আমরা যাব না। আজকে এখানে 10 জন বসে আছি, 20 জন বসে আছি, 100 জন আছি, মনে করছি যে কালকে সকালে কোনো একটা প্রস্তুতি নিয়ে কোনো কাজ করব। প্রত্যেকের জীবনের একটা ধারণা বা লক্ষ্য, কিন্তু আমার আল্লাহ পাকের পরিকল্পনা আলাদা। সময়সীমা দেখবে না, নির্দিষ্ট সময়ে আমাদের এই 100 জনের মধ্যে নির্বাচন কারে করে রেখেছেন সেটা আমার আল্লাহ পাকই জানতে ভালো। আল্লাহ পাক আমাদেরকে যেন হায়াত দান করেন এবং যতটুকু হায়াত দান করবেন তার মধ্যে দিয়ে